ধন্যবাদ। এশিয়ানটিভির ফেসবুক পেজ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে বেতুয়া গ্রামে আছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শত শত লোক এখানে একটি বিষয় নিয়ে আন্দোলন করছে এবং কি তারা প্রতিবাদ করছে। যে বিষয়টা হচ্ছে আপনার বেতুয়া গ্রামের প্রায় 20 থেকে 30টি গ্রামের মানুষের যে চলাচলের পানির যে ব্যবস্থা, সেটা পানি নিষ্কাশন ব্যবস্থার যে ব্রিজটা, সেটা অত্যন্ত ছোটো করে দেওয়াতে ওই মানে এর দক্ষিণ সাইডের যে গ্রামগুলো রয়েছে সেগুলো অকাল বন্যায় ফসলহানির যে সম্ভাবনা সেটা পর্যাপ্ত পরিমাণ রয়েছে। সে কারণেই এলাকার লোকজন আজকের হাজার হাজার লোক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন যে এই ব্রিজটি যদি বড় করে দেওয়া হয় তাহলে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল এবং ঢলের পানি অনায়াসে এই দিক থেকে বেরিয়ে যেতে পারবে। এবং পাহাড়ি ঢলের কারণে যে সমস্যাটা হচ্ছে, এই এলাকায় প্রায় 50,000 কৃষকের যে ফসলি জমি সেটা ফসলহানি বা পানিতে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রতি বছরই সেই পানিতে তলিয়ে গিয়ে এখানে ফসলহানির সম্ভাবনা হচ্ছে। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো। আসলে আপনি বলবেন যে আপনাদের এই এলাকায় আপনারা আজকে প্রতিবাদ সমাবেশ জানিয়েছেন এবং ইঞ্জিনিয়ারকেও বলেছেন যে আপনাদের ব্রিজটা বড় করেছেন। আসলে সমস্যাটা কি? সমস্যা বন্যা আমাদের সব ফসল নষ্ট হয়ে যায়, বাড়িঘর তলে হয়ে যায়। বড় করে 100 ফুট ব্রিজ দিলে আমাদের এটা এই পানি নিষ্কাশন হবে, না হলে আমাদের ফসল একবারে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, যদি ব্রিজটা এবার যেভাবে চলছে এভাবে করলে আপনার ফসল হানির মানে কত একর জমি বা কত হাজার কৃষকের ফসল হানি হবে? কয়েক হাজার কৃষকের ফসল সমূলে ধ্বংস হয়ে যাবে। সমস্যাটা কি একটু বলবেন? সমস্যাটা আমাদের এলাকা হলো বন্যা প্রবলিত এলাকা। হ্যাঁ, বালু ঘন একটা বৃষ্টি হইলেই এই ব্রিজের জন্য পানি নিষ্কাশন হইতে পারে না, পানি জমে যায়। হ্যাঁ, এর কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই বারো ঘরে মানুষ খুব কষ্টের মধ্যে থাকে। এই ব্রিজটা যদি বড় হয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। হ্যাঁ, পানি দ্রুত নামা যায়, ফসলগুলো আমাদের বাঁচে। হ্যাঁ, পুকুরের মাছ টাছ জায়গা, ডুবে জায়গা, এই সব টোটালি মিলে দেখা গেছে আমাদের কৃষকগুলো যা আছে খুব কষ্টের মধ্যে আছে। আচ্ছা, যেমনটি শুনছিলেন এই এলাকার মানুষের দাবি যে একটাই, তারা বলছে যে যদি এই ব্রিজটি যদি বড় করা হয় তাহলে এই এলাকায় যে হাজার হাজার কৃষকের যে ফসল সেটা ফসল হানি হয় সেটা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি ব্রিজটা এইভাবেই যেভাবে করা আছে সেভাবে করলে কিন্তু এই মানে 20টি গ্রামের প্রায় 50,000 মানুষের যে ফসল হানি সেটা প্রতি বছর যেটা হওয়ার সেটাই হবে। পাহাড়ি ঢলে এসে এখানে ফসল হানি হবে, কৃষকের ফসলের ক্ষতি হবে, অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন। এই ছিল নেত্রকোনা কলমাকান্দা উপজেলা নাজিরপুর ইউনিয়নের জনদুর্ভোগের তথ্য।